বন্ধুরা, একবার এক দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করেছিল এবং বলেছিল, ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিনরাত তোমাকে ডাকি, এর পরেও আমার জীবনে বেশি বেশি দুঃখ। এমনটা কেন? সমস্যার পাহাড় তো লেগেই আছে, একটা শেষ না হতেই আর একটা সমস্যা এসে পড়ে। অন্যদের প্রার্থনা তো তুমি শোনো, ওরা যা চাই তাই দিচ্ছ, সবার ভাগ্যে সুখ দিচ্ছ, আর আমার বেলায় কেবল দুঃখই দিয়ে যাচ্ছ কেন? তখন ভগবান তাকে আদর করে বোঝান, না পুত্র, তুমি যা ভাবছো তা নয়। সবার নিজ নিজ দুঃখ চিন্তা আছে, কর্মগুণে সবাইকে সবার ফল ভোগ করতে হয়, এরকম ভাবাটা তোমার ভুল ধারণা। কিন্তু ভক্তটি কিছুতেই তা শুনতে চায় না, সারাক্ষণ শুধু একই কথা। দিনের পর দিন এই ভক্তটি ভগবানের কাছে একই কথা বলেই যাচ্ছিল, আর ভগবান তার অবুঝ ভক্তকে বুঝিয়েই যাচ্ছিলেন। এরকম বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে অবশেষে ভগবান শ্রীহরি এক উপায় বের করলেন। ভগবান শ্রীহরি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তোমার নিজের ভাগ্য বদলানোর জন্য। ওই দেখো, ওই দূরে আমার মন্দিরের পাশে একটা বড় পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে। ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই ওই বৃক্ষে নিজেদের দুঃখ কষ্ট, রাজ্যের সমস্যা, যন্ত্রণা, দারিদ্রতা, নানা অসুখ বিসুখ এইসব এক পুঁটলিতে বেঁধে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো, এতে যদি তোমার সমস্যার সমাধান হয়। এই কথা শুনে ভক্তটি খুশিতে লাফিয়ে উঠল আর বলল, বাহ প্রভু, তুমি ধন্য, আমি এক্ষুনি যাচ্ছি। প্রভু তখন বলে উঠলেন, কিন্তু তার আগে আমার একটি ছোট্ট শর্ত আছে। ভক্তটি বলল, কি শর্ত ভগবান? ভগবান বললেন, তুমি যখন তোমার দুঃখের পুঁটলি বেঁধে ওই গাছে ঝুলাবে, তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুঁটলি তোমার সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য। ভক্তটি একটু ভেবে বলল, একটু অদ্ভুত না তোমার শর্তটা? আচ্ছা চলো, ঠিক আছে, মানলাম, তুমি যা বললে আমি তাই করব। তারপর সে তার সমস্ত সমস্যাকে একটি পুঁটলিতে বেঁধে গাছের উপরে ঝুলিয়ে দিল। তারপর বলতে লাগলো, যাক বাবা, এতদিনে কাজ তো হয়ে গেল, এখন আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটা পুঁটলি নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে নিয়েই নি, এ আবার এমন কঠিন কি? কিন্তু কোনটা নেব? এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে, এটাই নিয়ে যাই। কিন্তু সে পুঁটলিটা নেওয়ার আগে এক মুহূর্তের জন্য ভাবলো যে এটাতে কি আছে, আমি তো তা জানি না। না না, এটা নেব না, অন্য আর একটা নিই। কিন্তু এটাতেও যদি গভীর কোনো অসুখ থেকে থাকে তাহলে কি হবে? না না না, এটাও নেব না। আচ্ছা, অন্য আরেকটা নিই, কিন্তু এটা কার এবং তার কি কি কষ্ট আছে এতে, তাও তো আমি জানি না। বাপরে বাপ! তারপর সে চিৎকার করে বলল, হে ভগবান, এ কোন সমস্যার মধ্যে ফেলে দিলে তুমি? এ তো বড় গোলমেলে ব্যাপার। মুহূর্তের মধ্যে ভগবান সেখানে চলে এলেন এবং বললেন, কি হলো, পছন্দ হলো? পছন্দ হলে উঠিয়ে নাও যে কোনো একটি আর ফিরে যাও নিজের ঘরে। ভক্তটি বলল, কি করে নেব ভগবান? অন্যের ভাগ্যে কি কি দুঃখ আছে, কষ্ট আছে, তা তো আমি জানি না। আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তাও বুঝতে পারি, কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয়, তখন আমি এতদিন অবুঝ ছিলাম প্রভু, তাই নিজেকে সবথেকে বেশি দুঃখী ভেবেছিলাম। এখানে তো দেখছি আমার মতো অনেক মানুষ আছে, আর আমি এটাও জানি না যে তাদের দুঃখ কষ্ট কি। না প্রভু, আমি এখন থেকে আর নিরাশ হব না। যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কি? ধন্যবাদ প্রভু, তুমি আমার অন্তরের চোখ খুলে দিয়েছো। ভগবান বললেন, আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখো পুত্র, তোমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি তোমাকে নিরাপদে পার করিয়ে দেব। কেননা যে একবার আমার শরণে আসে তার কোনো শোক বা দুঃখ কিছুই থাকে না, সবকিছু আমি হরণ করে নিই। তাই তো আমাদের এই নরাধামে
কেউ সম্পূর্ণ সুখী নয়, আবার কেউ দুঃখীও নয়। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট হওয়ার নামই প্রকৃত সুখ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।